আজানের সাথে 5টা আমলের সম্পৃক্ততা আছে। কয়টা আমলের? 5টা। 1 নম্বর, যখন আজান হবে আজানের উত্তর দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ঠিক নয়। আপনি সুনানে আবি দাউদের 527 নম্বর হাদিস আছে, এখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় এটাই বলতে বলেছেন, ঠিক আছে? এরপরে হাইয়া আলাস সালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যেভাবে আছে সেভাবে। 1 নম্বর। 2 নম্বর, আযান শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, দ্বিতীয় আমল মানে দরুদ পড়া। 3 নম্বর আমল, আল্লাহর রাসূলের জন্য ওসিলা চাওয়া। কি চাওয়া? ওসিলা। ওসিলা চাইবেন কিভাবে? সহিহ বুখারীর 614 নম্বর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মান ক্বালা হিনা ইসমাউন নিদা, আযান শুনলো, আযান শোনার পরে বলল আল্লাহুম্মা, বলেন রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই যে ওসিলা আছে না, এই ওসিলা চাওয়া। ওসিলা হলো ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটা মর্যাদার নাম, জান্নাতের একটা মর্যাদার নাম। এটা আমরা এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে চাইবো। যদি এই দোয়া পড়েন, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে 1 নম্বর আযানের উত্তর দেওয়া, 2 নম্বর আযানের পরে দরুদ পড়া, 3 নম্বর ওসিলা চাওয়া। ওসিলা মানে এই আযানের দোয়া। 4 নম্বর কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা হলো সুনান আবি দাউদের 525 নম্বর হাদিস আছে। যদি আপনি কালিমায়ে শাহাদা পড়েন আযানের পরে এবং রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান পড়েন, গুফিরা লাহু যুনুবুহু, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যারা 2টি অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নিব, তাহলে আমরা তো জান্নাতি, তাই না? 2টি অভ্যাস কি কি, কে বলতে পারেন? কে? দাঁড়ান, যে পারবেন হ্যাঁ বলেন। চাচা বলেন, মুখে সরান, না হলে বলতে পারবেন না তো। কি 2টা আমল? না এটা কখন, কি, কিভাবে, কি? হ্যাঁ বলেন, ধরেন, দাঁড়ান, হ্যাঁ বলো। না হয়নি। প্রতি নামাজে মানে 10 বার করে সুবহানাল্লাহ আর 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এটা হলো কথা, বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজের পরে আসেন কি রে ভাই, হাদিয়া নিবেন না? আল্লাহু আকবার। এদিক দিয়ে আসেন। এই হবে সম্ভব না, কিভাবে? আসেন। আরে আসেন, এদিক থেকে চলে আসেন। ধ্বংসকারী বিষয় 7টা, কে বলতে পারেন? বলেন। দ্রুত ভাই। শিরিক করা, রাইট। রাইট। হ্যাঁ, ওনাকে নিয়ে আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কোন 3 জন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না? হ্যাঁ দাঁড়ান, না আপনি একটা হইছে, ওনাকে সামনে নিয়ে আসেন। সামনে আসতে দেন, সামনে আসেন। হ্যাঁ, মেয়ে হয়ে ছেলের পোশাক পরে, আবার ছেলেরা মেয়ের পোশাক পরে। হ্যাঁ, আমাদের অধীনস্থ যে নারীরা আছে তারা যদি বেপরদায় চলে এরকম। আর আমরা যদি এই ব্যাপারে উদাসীন থাকি, এই ব্যাপারে আমরা সচেতন না হয়, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মাহফিল এটা কি সার্থক। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাই আসেন। এরপর আরেকটা লাস্ট প্রশ্ন, কে বলতে পারেন দেখি? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কোন নারী জন্য 8টি দরজাই খুলে দেওয়া হবে জান্নাতের?
কোন নারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে আর তাকে বলা হবে যে তুমি 8টি দরজার যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করো। কে কে আসেন বলেন। না ওটা হবে না, এ তো সব মুখস্থ। আরেকজন বলুন। হ্যাঁ এই যে চাচা বলছে। আচ্ছা মাশাআল্লাহ, আসেন 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 আসেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এটাই হলো আমি কি মাহফিলের সার্থকতা। নাহলে শেষে এসে বলবেন যে কালকে হুজুর কি যে বললো, আরে ফাটায় ফলাইছে, কি বললো এটা জানি না, কি বলছে এটাই জানে না, এই ওয়াজ দিয়ে লাভ আছে। হ্যাঁ আপনারা যে বুঝছেন, শোনেন আমি বলি যে প্রত্যেকটা মাহফিল গুলো এক একটা করে ক্লাস হবে, উচিত ক্লাসগুলো হবে এবং এই ক্লাসে আলোচনা হবে। এই আলোচনাগুলো পরবর্তীতে ফিডব্যাক কিছু নিতে হবে, তাহলে মাহফিলের সার্থকতা। না হলে আপনারা টাকা পয়সা খরচ করলেন। আমি তাই দেখতেছি। আমি আপনার আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আর সময় আপনাদের নিয়ে না, আমরা ইনশাআল্লাহ কাজ করবো। হ্যাঁ আপনাদেরকে লাস্টে প্রধান অতিথির অনুমতি নিয়ে আপনাদেরকে আরেকটা আমলের কথা আমি বলে দিচ্ছি। আজানের সাথে 5টা আমলের সম্পৃক্ততা আছে। কয়টা আমলের? 5টা। 1 নম্বর, যখন আজান হবে আজানের উত্তর দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ঠিক নয়। আপনার সুনানে আবি দাউদের 527 নম্বর হাদিস আছে, এখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় এটাই বলতে বলছেন। ঠিক আছে, এরপরে হাইয়া আলাস সালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যেভাবে আছে সেভাবে। 1 নম্বর। 2 নম্বর, আযান শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, দ্বিতীয় আমল মানে দরুদ পড়া। 3 নম্বর আমল, আল্লাহর রাসূলের জন্য ওসিলা চাওয়া। কি চাওয়া? ওসিলা। ওসিলা চাইবেন কিভাবে? সহিহ বুখারীর 614 নম্বর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মান ক্বালা হিনা ইসমাউন নিদা, আযান শুনলো, আযান শোনার পরে বলল আল্লাহুম্মা, বলেন রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই যে ওসিলা আছে না, এই ওসিলা চাওয়া। ওসিলা হলো ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটা মর্যাদার নাম, জান্নাতের একটা মর্যাদার নাম। এটা আমরা এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে চাইবো। যদি এই দোয়া পড়েন, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে 1 নম্বর আযানের উত্তর দেওয়া, 2 নম্বর আযানের পরে দরুদ পড়া, 3 নম্বর ওসিলা চাওয়া। ওসিলা মানে এই আযানের দোয়া। 4 নম্বর কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা হলো সুনান আবি দাউদের 525 নম্বর হাদিস আছে। যদি আপনি কালিমায়ে শাহাদা পড়েন আযানের পরে এবং রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান পড়েন, গুফিরা লাহু যুনুবুহু, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আপনাদের সভাপতি সাহেব কিছু বলবেন? শেষ। ঠিক আছে, বলেন শেষ। বলেন একটু বলেন, বলেন অনুভূতি প্রকাশ করেন।